আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথেই থাকেন, দেখতে থাকেন। তো আমি এখানে বোল কুটে নিচ্ছি আর সব রেডি করে নিচ্ছি, কাইটে বেছে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাছ ভাজিকে চড়াই দিচ্ছি আর নেচড়া ভাজি করবো, বোল দিয়ে মাছ দিয়ে রান্ধিমু। তো মাছ এনেছে, মাছের ডিম এনেছে, তো ভাজি করে নিলাম, মাছটি নামাই নিলাম, তারপরে মাছের ডিম দিয়ে দিলাম। তো আজকে আমি একটা লাল রঙের কাপড় পিন্দিছি, এই যে দেখেন কীরকম লাগছে কমেন্টে জানাবেন। অনেক সুন্দর লাগতেছে। আর এইভাবে কাপড় পিন্দায়া ভিডিও ফাঁস করলাম। তো মেলা দিন পরে আজকে কাপড় পিন্দিছি, নিজেকে নিজে দিয়ে অনেকটাই ভালো লাগতেছে। অনেক সুন্দর লাগে কাপড়, যে কোনো নারী কি শাড়িতে সুন্দর। তো এই কথাটা সত্যি 100% সত্যি। তো লাল রঙের কাপড়টা দিয়ে আমাকে ভালোই মানাইছে, তাই না? তো এই যে আমি মাছ ভাজি নামাই নিয়ে ডিমগুলা ভেজে নিতেছি, মাছের ডিম। তো মাছের ডিমগুলা শুধু ভাজাতে দিয়েই পোলাপান ভাত খাবো, জারিন যায় তারা তো মাছ খায় না কাটার জন্যে, তো ওরা ডিম খায়, তার জন্য এই যে ভাজা নামায় নিচ্ছি। এখন নেচড়া ভাজি দিয়ে চড়াই দিমু। আইসালে রান্ধিতে কষ্ট, খাইতে অনেক মজা, কিন্তু রান্নাটাই ঝামেলা। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আবার ফের জাল নিবে গেছে। তো জাল ধরা নিতেছি, জাল ধরা দিয়ে নেচড়াটা ভাজি করে নিমু। আজকে রান্ধিতে রাইতে গেছে মেলা, কোনো তরকারি আছিল না, বাজার করে নিয়ে আইছে, তারপরে রান্ধিতেছি। আর আমার শ্বশুরও ব্যস্ত আছিল, নার্সারির কাম করছে সন্ধ্যা পর্যন্ত, গাল গোসল দিয়ে নামাজ টামাজ করে তারপরে বাজার করে নিয়ে আইছে। আর এই যে নেচড়া ভাজি করতেছি, শিলপাটায় বাটা মশলা, জিরা রসুন বাটা মশলা দিয়ে, এই যে মশলা ছাড়া ভাজি খাই না। আর এই যে নার্সারিত এন্দুর ধরছে, তার জন্যে যে সাইকেলের যে টিউবগুলো আছে ওইগুলা আগুন ধরা নিয়ে এন্দুরের গাতার বগলে দিয়ে থবো, এন্দুরের ভয় খায় নাকি খেতে থেকে হয়ে যাব। আর এই যে রিজওয়ান দুধ দিয়ে ভাত খেতেছে, অফিস করতেছি, কি খাও কয় দুধু দুধু। তো কথাগুলো শুনতে ভালোই লাগছিল। তো আমার ভাজিটা হয়ে গেছে গা। আর এখানে আমি তরকারির জন্য সোমবার কষিয়ে নিতেছি। তো সোমবারে তেল জিরা রসুন ভাজা নিলাম, নিয়ে তারপরে এই যে কাইটা বেছে দিয়ে পরিষ্কার করে থোয়া ভোল ডাইলা দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে কষাইয়া রান্না বাড়া কমপ্লিট করে নিমু। আর এই যে বারে বারে উঠতে হয়, কারণ ফারুক এক ঘরে পড়বার জন্য দিছি, তো ডাহে মা এসে দেখা দেও, তো আর বগলতানো ঘুরে আসি। আর এই যে আমি তরকারিটা কষে নিতেছি। তো আজকে আমাকে এই লাল রঙের কাপড়ে কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমার তরকারি সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি ভাত চড়িয়ে দিছি, ভাতও ভালো করছে, এই যে তরকারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।